শেখ শাহজাহানকে আজ ইডি দপ্তরে ফের তলব করা হয়েছিল। এই নিয়ে দ্বিতীয়বার তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে। তবে সময়সীমা দেওয়া হয়েছিল 10টা থেকে 11টার মধ্যে। আমরা যে খবর পাচ্ছি এখনো পর্যন্ত শেখ শাহজাহান এসে পৌঁছননি। আমাদের সঙ্গে সিজিও কমপ্লেক্স চত্বর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, সন্দেশখালী কাণ্ডের 33 দিন পার হয়ে গিয়েছে, দ্বিতীয়বার তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্স থেকে শেখ শাহজাহানকে। 10টা থেকে 11টার মধ্যে হাজিরার কথা ছিল, এখনো পর্যন্ত শেখ শাহজাহান এসে পৌঁছননি। আর কি জানতে পারছো? একদমই দেখো, তোমাকে জানাবো রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি আধিকারিকরা দ্বিতীয়বারে নোটিশ করেন এই শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করার জন্য। প্রথম যে নোটিশ করা হয় জানুয়ারি মাসে 29 তারিখে আসার কথা দেওয়া হয়, কিন্তু শেখ শাহজাহান পৌঁছাননি। তারপরে দ্বিতীয় নোটিশ জারি করে, অর্থাৎ 7 তারিখে 11টার মধ্যে। এখনো পর্যন্ত ইডি দপ্তরে এসে পৌঁছাননি শেখ শাহজাহান। সেক্ষেত্রে ইডি আধিকারিকদের তরফ থেকে প্রশ্ন উঠছে, কেনই শেখ শাহজাহান আসছেন না বা কেনই শেখ শাহজাহান ইডির আধিকারিকদের মুখোমুখি হচ্ছেন না, অর্থাৎ কি ডকুমেন্ট বা কি তথ্য ইডির কাছে আছে যে জিজ্ঞাসাবাদ করবেন ইডি আধিকারিকরা এই শেখ শাহজাহানকে নিয়ে। শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি আধিকারিকরা পৌঁছেছিলেন তো একাধিক নথিপত্র তার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়। তার আগে শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করা হয়েছিল। শঙ্কর আড্ডর যে গ্রেপ্তারির পর কোটি কোটি টাকা লেনদেন বা দুর্নীতি দেখা গেছিল, যার মধ্যে একাধিক বিজনেস খুলে বা একাধিক ব্যবসায় খুলে এই শেখ শাহজাহান বা বলা যেতে পারে এই শঙ্কর আড্ডার লেনদেন হয়েছে কয়েক জায়গায়। সেইখানে কোটি কোটি টাকা দুবাই গেছে শঙ্কর আড্ডার কোম্পানির মাধ্যমে। আদৌ এই ঘটনার সাথে কি কোনো যোগসূত্র আছে শেখ শাহজাহানের, বা শেখ শাহজাহানের সাথে কোনো টাকার লেনদেন বাংলাদেশ বা দুবাইয়ের সাথে আছে? অর্থাৎ রেশনে যদি টাকা এই শেখ শাহজাহানের কাছে আসে, তবে সেই কালো টাকা কি করেছেন এবং কোথায় তিনি খাটিয়েছেন টাকা, অর্থাৎ এই প্রশ্ন উঠছে। এবং ইতিমধ্যে যা তথ্য এখনো পর্যন্ত এই রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি আধিকারিকরা পেয়েছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে, যার মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক বা বাকিবুল রহমান, শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করা হয়েছে এই দুর্নীতিতে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত শেখ শাহজাহান বাইরে আছেন। ইডি আধিকারিকরা চাইছেন শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করার জন্য, এবং সেই জিজ্ঞাসাবাদের মধ্যে যে মানি লন্ডারিং, অর্থাৎ যে টাকার তছরূপ হয়েছে, যে টাকার লেনদেনের বিষয় আছে, সেই প্রশ্ন করার। এবং ইডি সূত্রে খবর কি যে লেনদেন, অর্থাৎ যে চিঠিতে পাওয়া গেছিল কি জ্যোতিপ্রিয় মল্লিকের কি শেখ শাহজাহানের নাম এবং শঙ্কর আড্ডর নাম, এছাড়া আরো 10 থেকে 12 জনের প্রভাবশালী ব্যক্তিদের নাম, তার মধ্যে শেখ শাহজাহানের জিজ্ঞাসাবাদ করতে পারছেন না ইডি আধিকারিকদের। সেক্ষেত্রে ইডি আধিকারিকরা চাইছেন কি যেহেতু শেখ শাহজাহানকে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে ডেকে যা যাবতীয় তথ্য উদ্ধার করা হয়েছে সেই তথ্যকে যাচাই করার জন্য, এই জন্য শেখ শাহজাহানকে তলব করা হয়েছে। কিন্তু এই দ্বিতীয়বার নোটিশের মধ্যে এখনো পর্যন্ত 11টা সময় কেটে পড়েছে, কিন্তু এখনো পর্যন্ত ইডি দপ্তরে এসে হাজিরা দিতে পারেননি শেখ শাহজাহান। সেই জন্য কি তৃতীয়বারের নোটিশ করবে কি করবে না সেটা সময় সাপেক্ষ জানা যাবে। কিন্তু ইডি সূত্রে খবর উঠে আসে কি দুর্নীতিতে যেরকম শঙ্কর আড্ডর নাম উঠে এসেছিল, তার মধ্যে শেখ শাহজাহানের নাম আছে। এবং শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করার পরে কয়েক কোটি টাকার ডিটেলস পাবেন ইডি আধিকারিকরা, এমনটাই মনে করছেন ইডি আধিকারিকরা। সেক্ষেত্রে ইডি আধিকারিকরা চাইছেন কি শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করার পর আর কোন ব্যক্তি তার সাথে জড়িত আছেন, বা এই যে কালো টাকা রেশনের, সে টাকা কোন ব্যবসায়তে লাগানো হয়েছে, বা বাংলাদেশে গেছে কিনা টাকা, কি কোনো বিদেশে বা দুবাইতে গেছে কিনা, এই ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করার পর তার পরিবারের বা তার নিজস্ব 90টি কোম্পানির হদিশ পেয়েছেন ইডি আধিকারিকরা। সেক্ষেত্রে শেখ শাহজাহানকে জিজ্ঞাসা করার পর তার ব্যবসা, তার কি যে সাম্রাজ্য বলা যেতে পারে যে এলাকার কি ব্যবসা চলছিল, সেই টাকার থেকে কি তিনি করেছেন, এই ধরনের প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে ইডি আধিকারিকরা পরিষ্কার হতে চাইছেন শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করার পরে কারো মানে বলা যেতে পারে কার যোগসূত্র আছে এই রেশন বন্টন দুর্নীতি মামলা, যার মধ্যে একাধিক লোকজনের নাম ইতিমধ্যে উঠে এসে পরিষ্কার হতে চাইছেন। কিন্তু শেখ শাহজাহান তিনি নিজে আসছেন না ইডি দপ্তরে, সেখানে মুখোমুখি বসতে চাইছেন না ইডি আধিকারিকদের সঙ্গে। সেক্ষেত্রে ইডি আধিকারিকদের তরফ থেকে প্রশ্ন চিহ্ন থাকছে কবে শেখ শাহজাহান ইডি দপ্তরে আসবেন। সেই জন্য তৃতীয় নোটিশও করতে পারেন ইডি আধিকারিকরা এই শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করার জন্য। ধন্যবাদ। সিজিও কমপ্লেক্স থেকে আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর।